আসসালামু আলাইকুম। রুম ইতালি থেকে আমি মাসুদ খান। শরীরটা একটু অসুস্থ, বইসা রয়েছি পার্কে। কারণ এই সিজনে 2 মাস অ্যালার্জিতে ভুগতে হয়। ওই বিভিন্ন গাছের ফুল ফুটে, ওই ফুলের কারণে 2 মাস অ্যালার্জির সমস্যা হয়। যাই হোক, আমি এখন বসে আছি। আমি যে বাসায় থাকি, লাস্টের বিল্ডিংটা, ওই বাসায় থাকি ঠিক মাঝামাঝি 3 তলাতে। তারপরে এই বিল্ডিংটা, এই এই ফাঁকে যে কারেন্টের খুঁটি দেখা যায়, আর একটু আগাইলেই ওইখানে ছোট্ট একটা বাজার বসে। এটা মেন রুট দিয়ে গাড়ি চলছে। ইতালির বাজার আর ইতালির বিল্ডিংয়ে তো এইরকম। এগুলো অনেক আগের বিল্ডিং, 50, 60, 70 বছর আগে। আর এখানে একটা ফেরমাতা বলতে বাস স্টপেজ আর কি। বাস স্টপেজকে ফেরমাতা বলা হয় ইতালিয়ান ভাষায়। রাস্তার এই পারে একটা, ওই পারে আর একটা। ওই পারে যেটা, ওইটার সাথে আবার মনিটর লাগানো আছে। ওইখানে গাড়ি কখন আসবে, কোন গাড়ি কখন আসবে, মনিটরে লেখা ওঠে। আপনার এই দেশে বাসগুলো সাধারণত নাম্বার দেওয়া থাকে, যে কোন জায়গা থেকে কোন পর্যন্ত কত নাম্বার বাস যাবে, এরকম। যাই হোক, যে গাছগুলি দেখেন অনেক গাছ। ইতালিতে প্রচুর গাছ, শহরের মধ্যেও। আর শহরের বাইরে তো কথাই নেই। ওইগুলি সেঞ্চুরি গাছ। এই সেঞ্চুরি গাছের অ্যালার্জির জন্য খুব খারাপ, একেবারে ভীষণ অ্যালার্জির সমস্যা হয় এই সেঞ্চুরি গাছ। আর এই গাছগুলি, এই গাছগুলি তো ওই ফুল ফুটবে, কেবল ফুল ফুটতেছে কোনো কোনো গাছে, কোনোটায় ফুটতেছে। ছোটোগুলিতে ফুল ধরছে, এই যে ফুল ফুটছে। এগুলিও অ্যালার্জির জন্য ভীষণ খারাপ। আরও অন্য কোন ফুল সমস্যা হয় বলতে পারলাম না, কারণ বহুত ফুল তো এই সিজনে ফুটে। ইতালিতে হলো 3 ঋতুর দেশ। 4 মাস পর পর ঋতু চেঞ্জ হয়। তো এখন যে বসন্তকাল শুরু হয়েছে, বসন্তকালকে ইতালিয়ান ভাষায় বলে প্রিমাভেরু বলা হয়। আর ওই গতকাল কয়েকদিন আগে যে একটা নদীর ভিডিও করছিলাম, ওইখানে দাঁড়ায় ওই দিকে ওই ব্রিজটা। এটা ছোট একটা পার্ক আমাদের বাসার সামনেই। এখানে আমাদের এই পাড়ায় যারা বাঙালি আছে, তারা এখানে 2 ঈদের নামাজ পড়ে। রোজার ঈদ এবং কুরবানি ঈদের নামাজ পড়া হয় এখানে। এখানে 3টা জামাত হয়। সকালে 7:30, 7টায় অথবা 8টায়, 9টায় 3টা জামাত হয় 2 ঈদেই। আর একটা জামাত আছে ওই দিকে। ওই ওই এই জায়গার থেকে হাইটা গেলে 10 মিনিটের মতো লাগবে আর কি, বা 7-8 মিনিটের মতো লাগবে। মেট্রো স্টেশনের উপরে, নিচে মেট্রো স্টেশন, উপরে পার্কের মতো, ওইখানে নামাজ পড়া হয়। ওইখানে শতকরা, ওই পাড়ায় আমাদের শতকরা 80% টাঙ্গাইলের লোক, ঠিক আছে। ওইখানে ওই জামাতটা বড় হয়। ওইখানেও 3টা জামাত হয় এবং বড় জামাত হয়। ওইদিকে আর একটু আগে একটা মসজিদ আছে। আর এইখানে এইখানে এই যে আমাদের বাসার থেকে 3 মিনিটের মতো লাগে যাইতে, এখানে একটা ছোট মসজিদ আছে। মসজিদ বলতে বাসা ভাড়া নিয়ে আর কি, বাঙালিরা বাসা ভাড়া নিয়ে এগুলি মসজিদের মতো নামাজ পড়ার জন্য আর কি করা হয়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।